আমেরিকা কি ভাবছে যে হলো যে ইরানকে খাইয়া দেয় এতই সহজ ইরান। হ্যাঁ, লিবিয়ার গাদ্দাফিরে খাইয়া দিল, সাদ্দাম হোসেনরে খাইয়া দিল, তারপরে দেশ দেশ রাজত্ব শুরু করলো আমেরিকা তাদের দেশগুলা। সেরকম ভাবে ভাবছে যে ইরানের এই আয়াতুল্লাহ খামেনিরে খাইয়া দিলে বুঝি দেশ তাদের হাতে চলে আসবে। ইরান হলো যে এমন একটা রাষ্ট্র যে কিনা পারস্য সভ্যতার রাষ্ট্র। তারা হচ্ছে অটোমান সাম্রাজ্যের এগেনিস্টে তারা যুদ্ধ করছে, যারা কিনা চেঙ্গিসের আমলের যে মঙ্গলরা ছিল তাদের এগেনিস্টে যুদ্ধ করছে। খালিদ বিন ওয়ালিদ মানে ইসলামের যে যুদ্ধ হয়েছিল তখন তারা যুদ্ধ করছে। তারা 80 সাল থেকে প্রায় 88 সাল পর্যন্ত ইরাকের সাথে যুদ্ধ করছে, তারপরে তারা বিজয় লাভ করছে। আর তাদেরকে খাইয়া দেওয়ার চিন্তা করছে, ভাবছে যে হলো যে ওই অন্যান্য রাষ্ট্রের যেরকম প্রধান লিডারগুলারে খাইয়া দিছে, এইরকম বুঝে আয়াতুল্লাহ খামেনিরে খাইয়া দিলেও সেই একই কাজ হয়ে যাবো। এখন এই জিনিসটা ভাবে নাই যে ইরানের গায়ে কিন্তু ডিএনএর একটা ছাপ আছে, মানে যুদ্ধের একটা ছাপ আছে। তারা পারিবারিক ভাবে কিন্তু যুদ্ধ, মানে অনেক আগে থেকে তারা যুদ্ধ করে অভ্যস্ত। যেমন তেমন মানুষ না যে হলো খাইয়া দিল আর চলে গেল। ইরান এমনি এমনি নামে নাই। ইরান 1979 সাল থেকে চিন্তা করছে, প্রায় 47 বছর পর্যন্ত চিন্তা করছে আমেরিকার বিপক্ষে কিভাবে যুদ্ধ করা যায়। সেই চিন্তা করে তারা কিন্তু ওইরকম ভাবে নামছে। তাদের যে ড্রোন, এই ড্রোনের চিন্তাটা আপনারা কি ভাবেন এমনি সামনে চলে আসছে? টানেল সিটি, মানে ইরান থেকে ইরাক পর্যন্ত একটা টানেল সিটি করছে, এর ভিতরে সবগুলো ড্রোন। রিসেন্টলি এই জিনিসটা ভাইরাল হয়েছে, অনেক জায়গায় দেখাইছে। তো ওরা এমনি সামনে নামে নেই। ওরা মনে করিয়েন না যে আয়াতুল্লাহ খামেনির মারা ফেলছে মানে দিয়ে দিবে। আয়াতুল্লাহ খামেনির পরে যে মোস্তাফা আল খামেনি আসছে, সে তো এখন পুরাই কি, মানে পুরা আমেরিকারে খায়া দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ নাই। এমনি সামনে ভাবেন না যে ইরান যেই কোনো একটা রাষ্ট্র কোন রকম ওই লিবিয়ার মতো খাইয়া দিতে পারবে। এরকম এত নরম পার্টি কিন্তু ইরান না।